হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর সবার পুজো খুব ভালো কেটেছে। তো এবার পুজোর পরপরই আমাদের ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন ছিল দার্জিলিং। জানি সবাই ওই জায়গায় কোনো না কোনো সময় একটা টাইমে ঘুরতে অবশ্যই যায়। তো এবারে আমরা গেছিলাম দার্জিলিং ঘুরতে। দার্জিলিং পাহাড়ের রানী, সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত। শহরটি থেকে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। দার্জিলিং চা ও চা শিল্পের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। এটি বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলের জন্য খ্যাত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দার্জিলিং বেড়াতে যাব, কিন্তু দার্জিলিংয়ে থাকবো কোথায়? দার্জিলিংয়ে প্রচুর হোটেল রয়েছে। তো এবার আমাদের দার্জিলিংয়ে এসে হোটেল ফেয়ারমাউন্টে ছিলাম, যেটা ম্যাল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। হোটেলটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা এই হোটেলে 2 দিনের জন্য ছিলাম। 2400 টাকা করে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল প্রতিদিনের জন্য। তবে সিজন অনুযায়ী এর দাম চেঞ্জ হতে থাকে। আমরা গিয়েছিলাম দুর্গাপুজোর পর দ্বাদশীর দিন, তো এটা ওই সিজনের রেট ছিল। তোমরা চাইলে এই হোটেলে থাকতে পারো, কিন্তু তার আগে আমি বলে নিই, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আমরা গিয়ে ওই হোটেলে ছিলাম এবং তারই আমরা একটা রিভিউ দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে হোটেল বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার এবং আদার্স ডিটেলস দেয়া আছে। হোটেলটি এমনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমরা এখানে একদিন খেয়েছিলাম। হোটেলের খাবার দাবারের কোয়ালিটি আমাদের কারোরই অতটা ভালো লাগেনি, তাই আমি প্রেফার করব বাইরে থেকে খাবার দাবার খাওয়াটাই বেটার অপশন। এমনিতে দার্জিলিংয়ের নামি রেস্টুরেন্টগুলো হোটেলটির একদমই কাছে অবস্থিত, ম্যালটাও একদম হাঁটাপথ। সেজন্য এই হোটেলটি আমাদের বেশ ভালো লেগেছে। এবার আসি আমরা যে রুমটিতে ছিলাম সেটির কথা। আমাদের রুমটি ছিল মাউন্টেন ভিউ ডিলাক্স রুম। রুম নাম্বার ছিল 110। রুমটিতে একটি ডাবল বেড ছিল। তার সাথে আমরা যা পেয়েছিলাম সেগুলো হলো একটি কাবার্ড ছিল, একটি ড্রেসিং টেবিল ছিল, তার সাথে চেয়ার, টেবিল, টি টেবিল, সাইড টেবিল দুটো, প্লাস ওই রুমে টিভিও ওয়ার্কিং ছিল। বাথরুমটিও অনেক বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাথরুমে গিজার ছিল, যেটা 24 আওয়ার্সই ওয়ার্কিং ছিল। ওদের নিজস্ব জেনারেটারও ছিল, তো কারেন্ট অফ হলেও ওখানে সেরকম কিছু সমস্যা হচ্ছিল না আমাদের। প্লাস ওরা রুমে দেওয়ার টাইমে একটা কিট দিয়েছিল, ওদের নিজস্ব হ্যান্ডমেড একটা সোপ, একটা শ্যাম্পু, ময়শ্চারাইজার, টুথপেস্ট সব কিছু দিয়ে একটা ওয়েলকাম কিট ওরা প্রোভাইড করেছিল। আর রুমটির ভিউটা মাউন্টেন ভিউ যেহেতু ছিল, কাঞ্চনজঙ্ঘা ওই রুম থেকে দেখা যায়নি, কিন্তু মাউন্টেন ভিউর ওই সকালবেলার ভিউটা খুবই সুন্দর ছিল। আর ভোরবেলায় উঠে সেই ভিউটা দেখাটাই একটা অদ্ভুত একটা ফিলিংস, যেটা না দেখা হলে বলে বোঝানো যাবে না। তো হোটেল রুম নিয়ে আমরা খুবই স্যাটিসফাই ছিলাম। আর রুমটি বেশ বড় ছিল, টিভিও চলছিল ঠিকঠাকই, গিজার তো ওয়ার্কিং ছিলই সব দিক থেকে। আর স্টাফদের ব্যবহার, স্টাফদের কোঅপারেশনও খুব ভালো ছিল। ওরা সব কিছুই প্রোভাইড করছিল যখন আমরা যা চাইছিলাম। ইভেন ওরা গরম জল প্রোভাইডও করছিল। তো কোনো সমস্যা আমাদের রুমে বা হোটেলে হয়নি সেইভাবে। তো অনায়াসেই ওই রুমে যে কেউ 2-3 দিন থেকে আসতে পারে। আর দার্জিলিং তো খুবই সুন্দর শহর, ওখানকার সাইট সিনগুলোও খুবই ভালো। আর দার্জিলিংয়ের সাইট সিনের বিভিন্ন ভিডিও এই চ্যানেলে আমরা আস্তে আস্তে দেব, আপনারা প্লিজ দেখবেন। আর ভালো লাগলে এই ভিডিওটিও দেখে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি। আর কিছুও জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ।